الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد قال النبي صلى الله عليه وسلم آيات المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان وفي رواية إذا صلى وصام وزعم أنه مسلم صدق الله العظيم সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। সম্মানীয় উপস্থিতি, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ না করাতেন, হয়তো আজকে আমরা বেঈমান কাফির হয়ে রয়ে যেতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। ব্রাদার ইসলাম, আমি আপনাদের তারপরে তার নামে একবার আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, নবীগুলের সেরামণি, ভাই জগতের ভান্ডারী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে অসংখ্য হাদিসের টুকরো থেকে ছোট্ট একটি হাদিস তুলে ধরেছি। যদিও এই হাদিসটা অনেক ছোট্ট হাদিস, কিন্তু এই হাদিসটার মধ্যে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জিনিস থেকে বেঁচে থাকতে বলেছেন। তার মধ্যে থেকে সর্বপ্রথম বলা হয়েছে এখানে এই হাদিসটার মধ্যে আয়াতুল মুনাফিকিন সালাসুন, মুনাফিকের যে আলামাত, তিনটি আলামাত, সেই আলামাতকে তুলে ধরা হয়েছে। সম্মানীয় উপস্থিতি, সর্বপ্রথম মুনাফিকের আলামাত যেটা তুলে ধরা হয়েছে, ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের এই সর্বপ্রথম যেটা আলামাত, যখন তারা কথা বলবে, মিথ্যা কথা বলবে। সম্মানীয় উপস্থিতি, দ্বিতীয় নম্বর আলামাত তুলে ধরা হয়েছে ওয়া ইযা ওয়াদা আখলাফা। যখন তাদের কাছ থেকে কোনো ওয়াদা করা হবে, তারা ওয়াদা খিলাফি করবে। সম্মানীয় উপস্থিতি, তিন নম্বর যেটা আলামাত, সেটা বলা হয়েছে ওয়া ইযা উতিমানা খানা। যখন তাদের কাছে কোনো আমানত রাখা হবে, সে আমানতের খেয়ানত করবে। ব্রাদার ইসলাম, আগের রিওয়ায়াতে বলা হচ্ছে অফি রিওয়ায়াতি, অপর একটি রিওয়ায়াতের মধ্যে এসেছেন ওয়াইদা সাল্লা ওয়াসামা ওয়াজামা আন্নাহু মুসলিমুন। তারা যদি রোজাও রাখে অথবা নামাজও পড়ে, হজও করে, যাকাতও দেয়, সম্মানীয় উপস্থিত, তা সত্ত্বেও তারা কি, তারা নিজেকে মুসলমান বলে দাবি করে, তা সত্ত্বেও তারা কি হবে, মুনাফিক। সম্মানীয় উপস্থিতি, এই দ্বারা আমরা বুঝতে পারলাম যে মুনাফিকের তিনটি আলামাত। এখানে বলা হয়েছে একজন ব্যক্তি যদি নামাজও পড়ে, রোজাও রাখে, সে যদি নিজেকে মুসলমান দাবি করে, তাও তাকে মুসলমান বলে বলা হবে না, কারণ সে মুনাফিকের আমল করেছে। ব্রাদার ইসলাম, সর্বপ্রথম যে আলামাত মুনাফিকের তুলে ধরা হয়েছে, সেটা বলা যে ইযা হাদ্দাসা কাযাবা। যখন সে যখন কথা বলে, মিথ্যা কথা বলে। সম্মানীয় উপস্থিতি, মিথ্যা কথাটা শুধু আমাদের ইসলামের মধ্যে নয়, প্রত্যেকটি ধর্মের মধ্যে মিথ্যা কথাটাকে খারাপ মনে করা হয়েছে। শুধু আমাদের ইসলামের মধ্যে নয়, জামানা জাহিলিয়াতের লোক এমন তারা জাহিল ছিল, তা সত্ত্বেও তারা কি করতেন, তারা মিথ্যা কথাটাকে খারাপ মনে করতেন। শুধু আমাদের মুসলমান বলে নয়, গায়রে মুসলমানের মধ্যেও তারা মিথ্যা কথাটাকে খারাপ মনে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজাকের দ্বারা, অর্থাৎ হাসি ঠাট্টা করেও মিথ্যা কথা বলতে মানা করেছেন। কিন্তু আজকে আমাদের সমাজের লোক মিথ্যা কথাটাকে কিছুই মনেই করে না। সম্মানীয় উপস্থিতি, যাই হোক, আজকে আমি আপনাদের সঙ্গে এতটুকু তুলে ধরলাম। আগামীবার যখন আমি ভিডিও বানাবে, ইনশাআল্লাহ এর থেকে আরও অনেক সুন্দরভাবে বানানোর চেষ্টা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বলে আমি বক্তৃতা খতম করেন না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।